হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে সেন্ট্রাল অরবিট। এবার সেন্ট্রাল অরবিট আমরা টপিকটা করব, কিছু কিছু জিনিস তোমাদের জেনে রাখতে হবে যেগুলো আমাদের কাজে লাগবে ফার্দার, ঠিক আছে? তো প্রথমত বলে রাখছি কি, সেন্ট্রাল অরবিটে আমরা একটা নতুন টপিক জিনিস পাবো, সেটা হচ্ছে তোমার সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স মানে একটা সেন্টার এ টুয়ার্ডস এ ফোর্সটা হবে, মানে কোন একটা পার্টিকেল মুভ করছে, ধরুন একটা পয়েন্ট আমি ও নিলাম, এবার সবসময় এইখানটা একটা এরকম বরাবর ফোর্স কাজ করবে এবং এই ফোর্সের জন্য ও মুভ করবে। যেমন ধরুন আমাদের পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, তাই না? আর সবসময় কি হয়, পৃথিবীতে সূর্যের দিকে একটা ফোর্স তোমার হচ্ছে গিয়ে বুঝতে পারে, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। এবার সেন্ট্রাল ফোর্সের জন্য যে পার্টিকেলটা মুভ করছে, পার্টিকেলটা কিন্তু অনেক রকমের হতে পারে সেটা সার্কেল, হতে পারে সেটা ইলিপস, সেটা হাইপারবোলা, যাক অনেক রকমের কিন্তু হতে পারে সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যে পার্টিকেলটা মুভ করছে তার যে পথটা বলতে পারো বা পাথ বলতে পারো, ঠিক আছে? এবার এখানটায় ধরো একটা পার্টিকেল, এই যে ধরো তোমার সেই কার্ভটা, যে কার্ভ বরাবর পার্টিকেলটা মুভ করছে এবং সেন্ট্রাল ফোর্সটা হচ্ছে তোমার এফ। কোন একটা সময় টিতে পি পয়েন্টে পার্টিকেলটা আছে। এবার এখানটা মেইনলি আমরা পোলার ইকুয়েশন নিয়ে কাজ করব। এবার পোলার ইকুয়েশন মানে আমাদের একটা ইনিশিয়াল লাইন থাকতে হবে। তো ধরে নাও তোমাদের ইনিশিয়াল লাইনটা হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এবং এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এখানে এক্স কমা ওয়াই না লিখে পি অফ আর কমা থিটা লিখলাম, ঠিক আছে? তাহলে এর হচ্ছে পজিশন হচ্ছে আর কমা থিটা, এইটুকু ডিস্টেন্সটা আর, এবং টি সময়ে তোমার পার্টিকেলটা যে জায়গায় আছে সেই অ্যাঙ্গেলটা করেছে কত, থিটা, ঠিক আছে? এবার এখানটায় আমাদের যে দেখো, যখনই আমরা তোমার হচ্ছে এখানে করছি মেইনলি আমাদের ইকুয়েশন অফ মোশন কাজে লাগে। কার্টেসিয়ান করতে গেলেও ইকুয়েশন অফ মোশন, আবার তোমার হচ্ছে গিয়ে রেক্টাঙ্গুলার করতে গেলেও ইকুয়েশন অফ রেক্টাঙ্গুলার না, পোলার করতে গেলেও আমাদের ইকুয়েশন অফ মোশন লাগে। এবার রেক্টাঙ্গুলারে কি হয়, শুধুমাত্র আমরা এক্স অক্ষ বরাবর ও ওয়াই অক্ষ বরাবর দুটো কম্পোনেন্ট ভাগ করি। এখানে সেম হবে, কিন্তু যেহেতু এটা পোলার ফর্ম তাই এখানে দুটো হবে, একটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন, আর একটা পাবো আমরা ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে? রেডিয়াল বলতে এই যে আর তুমি নিয়েছো এই বরাবরই কাজ করছে, ঠিক আছে? এই বরাবর যে কাজ করছে তার জন্য যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে তোমার রেডিয়াল অ্যাক্সিলারেশন। এবার যেহেতু তোমাদের এটা বের করতে হবে, ওই পদ্ধতিটা তোমাদের সিলেবাসে নেই বা আশা করছি এটা দেবে না, তো ওই জন্য জাস্ট তোমরা ইকুয়েশনটাকে মনে রাখো যে রেডিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়েশনটা কি হয়, এটা হয় ডি টু আর ডিটি টু মাইনাস আর ডি থিটা ডিটি তার হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন। এবার আমরা তো জানি যে ওই এফ ইকুয়ালস টু এম এ, তাই না? ফোর্স ইকুয়ালস টু কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো এই জিনিসটা আমরা পরে করব, যখন ইকুয়েশন অফ মোশন করব তখন কিন্তু এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। আপাতত জাস্ট অ্যাক্সিলারেশনটা মনে রাখো এইটা। একইভাবে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে তোমার 1/r ডি ডি ডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি। এবার ক্রস রেডিয়াল মানে কি? রেডিয়াল মানে তো বললাম যে এই রেডিয়াস বরাবর, ক্রস রেডিয়াল মানে হচ্ছে এই রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার, আর যেটাকে বলতে পারো এরকম, ঠিক আছে? তাহলে এই বরাবর এটা হচ্ছে তোমাদের ক্রস রেডিয়াল। তাহলে এই বরাবর যে অ্যাক্সিলারেশনটা পাবো আমরা সেটা হচ্ছে তোমাদের কি ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন, বা এখানটা ট্যানজেন্টও বলতে পারো, ঠিক আছে? এবার এখানে আমরা আরেকটা ইকুয়েশন পাবো, যখন আমরা সেন্ট্রাল অরবিটের বা বলতে পারো এই পাথগুলোর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করব, তখন আমাদের একটা থাকে পোলার ফর্ম ইকুয়েশন আর একটা থাকে পেডাল ফর্মে। এবার পেডাল ফর্ম মানে কি? পেডাল ফর্ম মানে হলো আমি যদি পি পয়েন্টে এই তোমার ট্যানজেন্টটা ড্র করেছি এখানে,
ট্যানজেন্ট আমরা কি করবো, এই অরিজিন থেকে বা ইনিশিয়াল পয়েন্ট থেকে ট্যানজেন্টের উপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা ড্র করব। তাহলে এই ইনিশিয়াল পয়েন্ট থেকে যদি আমরা ট্যানজেন্টের উপর একটা লম্ব ড্র করি এবং এই দূরত্বটা যদি পি হয়, ঠিক আছে, এই ডিস্টেন্সটা তোমার ধরো না স্মল পি, এটা ক্যাপিটাল পি ছিল, আচ্ছা ক্যাপিটাল পি স্মল পি, এটা ক্যাপিটাল পিটাকে এইভাবে লিখি, একটুখানি বাড়িয়ে দিই, স্মল পিটাকে এটা বেঁকে দিলাম, হ্যাঁ এটা বেঁকে, এটা হচ্ছে তোমার স্মল পি, একটুখানি বেঁকে দিলাম, এটা তোমার হচ্ছে স্মল পি। এবার তাহলে তোমার এই পারপেন্ডিকুলার মানে আমরা কি করব, ইনিশিয়াল পয়েন্ট থেকে ট্যানজেন্টের ওপর যদি পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স টানি, যে ডিস্টেন্সটা দূরত্ব হচ্ছে তোমার কত পি, তাহলে এই পি এর সাহায্যে আমরা একটা পেডাল ফর্ম পাবো, ঠিক আছে। কি করে পাবো, এই পি এবং আর বলতে যে রেডিয়াল ডিরেকশন এবং পেডাল ডিরেকশন দুটোর মধ্যে একটা ইকুয়েশন আছে বা একটা রিলেশন আছে, সেটা আমরা মনে রাখবো। 1/p square equals to 1/r square plus 1/r to the power 4 dr d theta তার ঠিক আছে। একটুখানি এখানে ইকুয়েশন গুলো বড় মনে হতেও পারে, কিন্তু যাই হোক আমাদের এগুলো মনে রাখতে হবে। তাহলে 1/p square equals to 1/r square plus 1/r to the power 4 dr d theta তার হোল স্কয়ার। বুঝে গেল? তো তোমাদের কাজ হচ্ছে এই কয়েকটা টার্মকে মুখস্থ করতে হবে অবশ্যই। এগুলো মুখস্থ না করতে পারলে পরে কিন্তু প্রবলেম হবে, কারণ তোমাদের ডিরেক্টলি বলবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে, তখন রেডিয়াল অ্যাক্সেলারেশন, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন এবং পেডাল ফর্মে বের করতে পারলে এই তোমার হচ্ছে রিলেশনটা কিন্তু আমাদের ইউজ হবে। এবং আরেকটা ব্যাপার, ভেলোসিটি কম্পোনেন্ট অনেক সময় আমাদের কি করতে বলে, ভেলোসিটি বের করতে বলে অ্যাট পি। তাহলে পি পয়েন্টে ভেলোসিটি আমরা কি করে বের করব, পি পয়েন্টে আমরা ভেলোসিটি বের করব এইভাবে, যে রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল বরাবর আর, এবং এর ভেলোসিটি কি হবে ডিআর ডিটি, তাই না, ডিআর ডিটি। এবং আরেকটা পাবো আমরা ক্রস রেডিয়াল ভেলোসিটি, মানে তোমার হচ্ছে গিয়ে এর সঙ্গে পারপেন্ডিকুলার যে ভেলোসিটি এইটা। তাহলে ক্রস রেডিয়াল ভেলোসিটি হয় আমাদের আর 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 ডি থিটা ডিটি। বুঝা গেল? তাহলে রেডিয়াল বরাবর হচ্ছে আমাদের ডিআর ডিটি এবং ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটি হচ্ছে আমাদের আর ডিআর ডি থিটা, তোমার হচ্ছে আর ডি থিটা ডিটি। এবার তোমাদের যখন ভেলোসিটি কম্পোনেন্ট অ্যাট পি বলবে, তখন তোমার হচ্ছে নর্মালি আমরা ভি বের করব, ভিটা হয়ে যায় এখানে পিথাগোরাস সূত্রের মতো অ্যাপ্লাই হবে, যে এটা স্কোয়ার প্লাস এটার স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, বা বলতে পারো ভি স্কোয়ার এটা, ঠিক আছে। এখানে ভিটা অতিভুজের মতো কাজ করবে এবং রেডিয়াল স্কোয়ার প্লাস ক্রস রেডিয়াল ভেলোসিটি তার স্কোয়ার করলে আমরা কি পাবো, নর্মাল ভেলোসিটি কম্পোনেন্ট পেয়ে যাবো। তো ব্যাস এই কয়েকটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি আপাতত, যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো বের করবো তার জন্য এই কয়েকটা ইকুয়েশন আমাদের আপাতত কাজে লাগবে। তো এগুলোকে মনে রাখো। এবার চলো কি বলছে, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ পাথ অ্যান্ড দ্য ভেলোসিটি। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে খুঁজতে বলেছে এবং ভেলোসিটি খুঁজতে বলেছে কার, অ্যাট আ পয়েন্ট অফ এ পার্টিকেল, কোন একটা পয়েন্টে পার্টিকেলটা মুভিং আন্ডার এ সেন্ট্রাল ফোর্স ইন পোলার ফর্ম অ্যান্ড পেডাল ফর্ম। তো তোমাদের পরীক্ষার সময় যে কোনো একটা দেবে, হয় বলবে পোলার ফর্মে বের করতে আর না হলে বলবে পেডাল ফর্মে। বুঝা গেল? ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বের করতে বলবে এবং ভেলোসিটি বের করতে বলবে, কিন্তু যে কোনো একটা ফর্মে, হয় বলবে পোলার ফর্মে করো আর না হলে বলবে পেডাল ফর্মে করো। দুটো এখানে অ্যাকচুয়ালি ইকুয়েশন তোমার হচ্ছে কোশ্চেন ঢুকে আছে। তো আমরা প্রথমত ছবিটাকে ড্র করবো সেম ছবি, যে ধরে নিলাম তোমার হচ্ছে ও একটা ইনিশিয়াল পয়েন্ট, ও এক্স তোমার হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সিস, কোনো একটা পার্টিকেল পি মুভ করছে এখানটায়, কোনো একটা টাইমে পি পয়েন্টে সেটা আছে, এখানে এটা তোমার দূরত্বটা হচ্ছে আর,
এবং এফ হচ্ছে তোমার সেন্ট্রাল ফোর্স, থিটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল। আর একটা ট্যানজেন্ট ড্র করে নেবো আমরা। ট্যানজেন্টটাকে এই পাশ থেকে ড্র করে নিলে পরেরটা আঁকতে সুবিধা। ট্যানজেন্টটাকে এইভাবে নাও, হ্যাঁ। এমনি কোনো ব্যাপার না, নর্মালি আঁকা যায়, কিন্তু এইভাবে নিলে না ওই পেডাল ফর্মের জন্য নর্মালটা আঁকতে সুবিধা। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা এক একটা করবো, মানে এক কথায় আমরা পোলার ফর্মে ও ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ভেলোসিটি কম্পোনেন্ট বের করবো, তারপর সেটাকে আমরা পেডাল ফর্মে করবো। এবার এখানে তাহলে লিখবো এইভাবে যে let p r comma theta be the position of a particle at a time t moving under the central force f। ঠিক আছে, তাহলে f সেন্ট্রাল ফোর্সের আন্ডারে ও মুভ করছে এবং টাইম t তে ওর পজিশন হচ্ছে r, v। তাহলে আমরা এখন কি করব, রেডিয়াল এবং ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন বের করব। এখানে তুমি লিখে নিতে পারো যে ওএক্স বি দ্য ইনিশিয়াল অ্যাক্সিস। আচ্ছা, এটা প্রথম দিকে লিখতে হতো, বাদ দাও। এটুকু তোমার হচ্ছে কি একটু লিখে নেবে যে ওএক্সটা তোমার হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সিস আর ওটা হচ্ছে তোমাদের ফিক্স পয়েন্ট। ব্যাস এটুকু লিখলেই হয়ে যাবে। এবার লিখো যে দেন the equation of motion along radial and cross radial directions are কি হবে, রেডিয়াল বরাবর আমরা এখনই বললাম যে আমাদের যেটা অ্যাক্সিলারেশন সেটা কি হয়ে যায় d2 r dt2 minus r d theta dt, তাই বলছো। এবার অ্যাক্সিলারেশন কার সঙ্গে সমান হবে, ফোর্সের সঙ্গে, তাই না। এবার ফোর্স এখানে কত, দেখো ফোর্সটা এই যে এফ, এবং সেন্ট্রাল ফোর্সটা নেগেটিভ হবে, কেন, কারণ ও চেষ্টা করছে উপরের দিকে যেতে, আর একে টেনে একতে সেন্ট্রাল ফোর্সটা কি করছে, ওকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কারণ ওকে টেনে আনার চেষ্টা করছে। ও চাইছে ছিটকে বেরিয়ে যেতে, কিন্তু সেন্ট্রাল ফোর্স ওকে টেনে রাখার চেষ্টা করছে, তাহলে অপোজিট দিকে কাজ করছে, তাই এখানে এফ হবে। এটা হচ্ছে তোমার রেডিয়াল বরাবর। কিন্তু দেখো ক্রস রেডিয়াল বরাবর আমাদের কোনো ফোর্স কাজ করছে না, টি নাম দিই। দেখো পিটি বরাবর আমাদের কিন্তু কোনো রকম কোনো ফোর্স কাজ করছে না, ও জাস্ট মুভ করছে ওই বরাবর, ঠিক আছে। তাহলে ওই জন্য ক্রস রেডিয়াল বরাবর আমাদের কোনো ফোর্স থাকবে না। তাহলে ক্রস রেডিয়াল বরাবর আমাদের ইকুয়েশন ছিল 1/r d dt of r square d theta dt equals to 0। এটা এক নম্বরটা, এটা তোমার 2 নম্বর। এবার এখান থেকে আমরা করতে কি চাইছি সেটাকে একটু বুঝে না, তাহলে হয়ে যাবে। দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করবো আমরা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে গিয়ে আমরা কাকে কাকে রাখবো আর কাকে কাকে রাখবো না। এখানে দেখো যেহেতু আমরা ফিগার থেকে শুধুমাত্র আর এবং থিটাকে পাচ্ছি, তাই তো, তাহলে ফিগার থেকে আর এবং থিটা তার সঙ্গে ফোর্সটাকে পাচ্ছি, কারণ টাইমের কোনো গল্প আমরা সেভাবে পাচ্ছি না, তাই আমরা ইকুয়েশন অফ ফোর্সটাকে এদের রেসপেক্টে রাখার চেষ্টা করব, মানে আর, থিটা এবং হচ্ছে এফ, এদের মাধ্যমে আমি কি করব, পুরো ইকুয়েশন অফ মোশনটাকে লিখব। তাহলে এখানটাই ডি আর ডিটির মান লাগবে, কারণ টি কে আমি রাখবো না, ডি থিটা ডিটির মান লাগবে, এখানটাই ডি থিটা ডিটির মান লাগবে। এই কয়েকটার মান বের করতে পারলে হয়ে যাবে। এবার লক্ষ্য করো
প্রথমটাতে দুটো আননোন, সেকেন্ডটাতে একটা আননোন এবং ইকুয়াল টু 0 আছে। এখান থেকে ডি থিটা ডিটির মান বের করা ইজি হবে। সেই ডি থিটা ডিটির মান আমরা এখানে পুট করব এবং আরেকটা ভাবে যে কোনো ভাবে আমাদের কিন্তু ডি আর ডিটির মান বের করতে হবে এবং ওর মানটা পুট করতে হবে। এই দুটো পুট করতে পারলেই আমাদের গল্প শেষ। ঠিক আছে, আবার যখন ভেলোসিটি বের করব, ভেলোসিটির জন্য দেখো কি ছিল আমাদের ডি আর ডিটি আর হচ্ছে আর ডি থিটা ডিটি। তো এখানে অলরেডি আমি ডি থিটা ডিটি বের করব, ভেলোসিটির জন্য হয়েছে। আবার দেখো এখানে ডি টু আর ডিটি টু লাগবে, তো ডবল ডেরিভেটিভ আগে তো আমরা সিঙ্গেল ডেরিভেটিভ বের করবোই, তাহলে আমাদের ভেলোসিটি কম্পোনেন্টের জন্য যে দুটো প্রয়োজন সেটাও কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমত চলো করি এখানটায়। দেখো এটাকে যতটা ছোট করা যায়, 1/r পেপারে গুণ করলে 0 হয়ে যাবে। আমি এখান থেকে করছি যে ফ্রম টু, তাহলে ডি ডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি ইকুয়ালস টু 0। যদি এটাকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি হয়ে যাবে আমাদের আর স্কোয়ার ডি থিটা ডিটি ইকুয়ালস টু, এবারে যদি 0 ছিল তাহলে কিছু একটা কনস্ট্যান্ট এইচ, এখানে আমরা কনস্ট্যান্টটাকে পার্টিকুলারলি এইচ ধরবো। ঠিক আছে, এটা তাহলে এখান থেকে ডি থিটা ডিটি তোমার বেরিয়ে যাচ্ছে এইচ বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার যেহেতু এইচ বাই আর স্কোয়ার বাই আসছে আরটাকে নিয়ে এবং আর এর ডেরিভেটিভ করতে হবে, তো বাই নিয়ে ডেরিভেটিভ করতে আমাদের তোমাদের হচ্ছে সমস্যা হতে পারে। তো আমরা কি করব, এখানে পোলার ফর্মের যে ইকুয়েশনটা সেটা ইউ দিয়ে রাখো। এবার ইউটা কি, ইউটা হচ্ছে তোমার 1/r, মানে পুরো ইকুয়েশনটাকে এবার আর এর পরিবর্তে আমরা ইউ দিয়ে কনভার্ট করে নেব। তাহলে এখানটা তোমার হয়ে যাবে এইচ ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা একে বসাতে পারবো যেখানটায় ডি থিটা ডিটি জায়গায়। এবার তোমার কাজ হচ্ছে এখানে করে দিচ্ছি যে লেট, বা এখানটা পাশে করতে পারো যে ওয়্যার আর বা ইউ ইকুয়ালস টু 1/r। এবার আমরা 2 নম্বর ইকুয়েশন তৈরি হয়ে গেল। 1 নম্বর ইকুয়েশনে এই মানটা বেরিয়ে গেল, আর কার মান লাগবে, ডি আর ডিটি এর মান লাগবে। চলো বের করি, ডি আর ডিটি বের করি, তারপর একে ডবল ডেরিভেটিভ করে দেবো। তাহলে নাও ডি আর ডিটি, আর কে টি এর সাপেক্ষে আছে কিন্তু আমরা চাইছি আর কে থিটার সাপেক্ষে করতে, মানে পুরো ইকুয়েশনটা থেকে আমরা আর এবং থিটাতে কনভার্ট করব, কোথাও টি রাখবো না। তাই এখানে আমি চেন রুল অ্যাপ্লাই করব। ঠিক আছে, আবার দেখো এখানে ডি থিটা ডিটির মান আছে তোমাদের কাছে এইচ ইউ স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে তোমাদের এইচ ইউ স্কোয়ার। আমরা তো আর রাখছি না, আরটাকে আমরা ইউ এ চেঞ্জ করেছি, তাহলে এখানেও আর রাখা যাবে না, এই আরটাকেও ইউ এ চেঞ্জ করব। মানে আর কে আমি করব ইউ এর সাপেক্ষে, আবার ইউ কে করব থিটার সাপেক্ষে, আর এটা থিটার ভ্যালু। এবার ছিল আমাদের ইউ ইকুয়ালস টু 1/r, বা উল্টো বলতে পারো যে আর ইকুয়ালস টু 1/u, তাহলে ডি আর ডি ইউ ইকুয়ালস টু মাইনাস 1/u স্কোয়ার, তাই না? তাহলে এখানে মাইনাস 1/u স্কোয়ার এইচ ইউ স্কোয়ার ডি ইউ ডি থিটা, ইউ স্কোয়ার গুলো কেটে দিলে মাইনাস এইচ ডি ইউ ডি থিটা। এবার তোমার লাগবে ডবল ডেরিভেটিভ, ভেলোসিটির জন্য সিঙ্গেল ডেরিভেটিভ লাগবে, এটাকে রেখে রাখো। তাহলে এক কাজ করো, নম্বর দিয়ে রাখো, তাহলে ডি থিটা ডি থিটা বেরিয়ে গেল, এটাকে 3 নম্বর দিয়ে রাখো কারণ পরে এগুলো আবার ইউজ হবে। তাহলে ডি আর ডি টি, এটাকে 4 নম্বর দিয়ে রাখো। এবার ডিফারেন্সিয়েট এগেইন ইকুয়েশন 4, 4 কে আবার ডেরিভেটিভ করো, তাহলে ডি ডিটি অফ ডি আর ডিটি, কারণ আমাদের ডবল ডেরিভেটিভ লাগবে, এটা হচ্ছে তোমাদের ডি টু আর ডিটি। এটা দেখো এইচ এবং ইউ এর সাপেক্ষে আছে, তাহলে আমরা এখানে আবার চেন রুল অ্যাপ্লাই করব। কি করব, ডি কে করব ইউ এর সাপেক্ষে,
আর এখানটা ইউ, আচ্ছা থিটা সাপেক্ষে তো লাগবে আমাদের, থিটা সাপেক্ষে করো, তাহলে এখানে থিটাকে আবার ডি সাপেক্ষে, ঠিক আছে। এবার এটার তো মান তোমাদের দেওয়া আছে, বসে দাও, তাহলে ডি ডি থিটা অফ মাইনাস এইচ ডি ইউ ডি থিটা। এবার এইটার মান তো তোমাদের দেওয়াই আছে, ডি থিটা ডিটি আমাদের কি ছিল, এইচ ইউ স্কোয়ার। এখানে এইচ তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর এটা দেখো ডবল ডেরিভেটিভ হয়ে গিয়ে ডি টু ইউ ডি থিটা টু, আর এইচ স্কোয়ার ছিল, তাহলে এক জায়গায় করলে মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু, ব্যাস এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে এবং এবার আমরা কি করব, ইকুয়েশন নাম্বার 3 এবং 5 কে ইউজ করব 1 এ, ঠিক আছে। তাহলে এবার করো ফ্রম 1 এ ছিল আমাদের ইকুয়েশন এইটা, ডি টু আর রেডিয়াল যেটা ডিটি টু মাইনাস আর ডি থিটা ডিটি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এফ। ডি টু আর ডিটি টু তুমি এখনই বের করলা, মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু। এখানে আর ছিল, আর মানে কি 1 বাই ইউ, ডি থিটা ডিটি তোমাদের বের করাই আছে অলরেডি, যে এইচ ইউ স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। এখানটা ইউ টু দি পাওয়ার 4 আসবে, ইউ টু দি পাওয়ার 4টা কেটে গিয়ে ইউ কিউব হয়ে যাবে, তেমন হবে এইচ স্কোয়ার ইউ কিউব। কিছু কমন নিয়ে পরে চলে যাও, তাহলে তোমার ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ থাকবে এখানটায় ইকুয়ালস টু এখানটা এ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এখানে মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার কমন নিয়ে ওভার গিয়ে আমি ভাগ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন পোলার ফর্ম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন পোলার ফর্ম। এখন আমরা বের করব ভেলোসিটি অ্যাট এ পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখন ফাইন্ড করো ভেলোসিটি অ্যাট এনি গিভেন পয়েন্ট। ভেলোসিটি আমাদের কি হয় দেখলাম একটু আগে, ভি স্কোয়ার হয় ডিআর ডিটি তার হোল স্কোয়ার প্লাস আর ডি থিটা ডিটি তার হোল স্কোয়ার। এবার ডিআর ডিটি আমাদের মান বের করা আছে, এইচ তোমার হচ্ছে গিয়ে ডিইউ ডি থিটা, তাই তো। তাহলে আমরা এটা বের করতে, তাহলে এইচ ডিইউ ডি থিটা হচ্ছে আমাদের ডিআর ডিটি, তাহলে এইচ ডিইউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস আর ডি থিটা ডিটি। এখানে আমাদের আছে ডি থিটা ডিটি, এবার এর সঙ্গে তোমার হচ্ছে কি করতে হবে, আমাদের আর নিতে হবে। যদি এখানে আর নেই, আর নিয়ে নাও, তার মানে কি তোমার হচ্ছে কি এবারও আর আসবে তোমাদের, এবার আর মানে তো 1 বাই ইউ, তাহলে 1 বাই ইউ নিলে এখানে তোমাদের এইচ ইউ স্কোয়ার কেটে গিয়ে এইচ ইউ পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আর ডি থিটা ডিটি এর মানটা দাঁড়াবে তোমাদের এইচ ইউ। এটা মুছে দিলাম আমি, এটা জাস্ট রাফের জন্য করলাম। তাহলে এখানে হবে এইচ ইউ তার হোল স্কোয়ার, ব্যাস দেখো দুটোতে এইচ এর স্কোয়ার থাকবে, এটা কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে তোমাদের ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভেলোসিটি অ্যাট দ্য গিভেন পয়েন্ট। এবার এখানে তোমাদের কিন্তু দুটো মুখস্থ রাখতে হবে, যেটা একটু আগে করলাম, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন পোলার ফর্ম, এটাকে মনে রাখতে হবে এবং ভেলোসিটি কম্পোনেন্ট এটাকেও মনে রাখতে হবে,
কারণ এইটা আমাদের প্রবলেম সলভ করতে গেলে কাজে লাগবে। ঠিক আছে, এবার আমরা করব 2 নম্বরটা পেডাল ফর্মে। তাহলে সেম জিনিসটা আমরা পেডাল ফর্মে তৈরি করব। পেডাল ফর্মে তৈরি করার জন্য আমাদের পি নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমি এখানে ধরে নিচ্ছি এখানে দেখো এতটা অবধি। আচ্ছা, করতে গিয়ে তোমাদের বলেছি কতটা লাগবে। এখানে দেখো পেডাল ফর্ম করতে গিয়ে আমি লিখে নিচ্ছি এভাবে যে let p equals to small p be the perpendicular from the origin upon the tangent at capital P. ঠিক আছে, তাহলে ক্যাপিটাল পি পয়েন্টে তোমার হচ্ছে কি আমি ধরলাম দূরত্বটা হচ্ছে আমাদের স্মল পি, বুঝা গেল? তাহলে সেইখান থেকে আমরা জানি কি, আমরা জানি দেন যেটা বলেছিলাম পেডাল ফর্মের সঙ্গে যে সম্পর্কটা, কি সম্পর্ক? 1/p square equals to 1/r square plus 1/r to the power 4 dr d theta তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার যেহেতু আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইউ এর ফর্মে আছে, তাহলে এটাকেও ইউ এ কনভার্ট করো। তাহলে এটা হয়ে যাবে তোমাদের ইউ স্কয়ার প্লাস এটা দেখবে হবে ডিইউ ডি থিটা তার হোল স্কয়ার। কেন? কারণ আমাদের ডিইউ ডি থিটা ছিল, যেখানে করেছে ডিইউ ডি থিটা এইচ ইউ কোথায় গেল যেটা। ঠিক আছে, তাহলে এখানটা তোমাদের ডিইউ ডি থিটা ছিল 1/r স্কয়ার dr d theta। ইউ ছিল আমাদের 1/r, তাহলে ডিইউ ডি থিটা হচ্ছে মাইনাস হবে একটা, মাইনাস 1/r স্কয়ার dr d theta, এখানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে মাইনাস 1/r স্কয়ার dr d theta। আমরা এখন আমাদের ইউ এবং আর এর মধ্যে যে সম্পর্কটা সেখান থেকে আমরা বের করে নিতে পারবো এটা। ঠিক আছে, এবার এটা যেটা টু দি পাওয়ার 4 আছে, তাহলে এর আমরা হোল স্কয়ার করতে পারবো। ব্যাস হয়ে গেল, এটা হচ্ছে আমাদের পি স্কয়ারের সঙ্গে সম্পর্ক। এবার দেখো যেটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে গেলে কি লাগছে? d2u d থিটা 2 এটা লাগছে আমাদের। তাহলে এখন এখান থেকে আমরা ডবল এখানে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করলে তবে তো এটার আমরা ডবল ডেরিভেটিভ খুঁজে পাবো, তাই না? তাহলে এখানে লিখি আমরা আমাদের কত নম্বর ইকুয়েশন হয়েছিল? 5, এটাকে ইকুয়েশন নাম্বার 6 দাও। তাহলে ডিফারেন্সিয়েট ইকুয়েশন 6 with respect to থিটা। তাহলে এই পার্টটা কি পেয়ে যাবো? 1/p স্কয়ার ডেরিভেটিভ কি হবে? মাইনাস 2/p কিউব, তার সঙ্গে একটা ডিপি ডি থিটা থাকবে ইকুয়ালস টু ইউ স্কয়ার ডেরিভেটিভ কি হবে? 2u, তার সঙ্গে ডিইউ ডি থিটা। এটার ডেরিভেটিভ কি হবে? 2 ডিইউ ডি থিটা, আবার এটার আরেকবার ডেরিভেটিভ তোমার ডিটিইউ ডি থিটা। এটা তো একদম বেসিক কনসেপ্ট ডেরিভেটিভের, তাই না? তাহলে এইটা আমাদের দাঁড়ালো হচ্ছে গিয়ে ডেরিভেটিভটা মান। এবার আমাদের দেখো কি করতে হবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ফাইন্ড করতে হবে। তাহলে এর ভ্যালুগুলো তোমরা কোনটা পুট করে দিতে পারো। আচ্ছা, এখানে কিছু কমন যাচ্ছে, 2 ডিইউ ডি থিটা কমন চলে যাচ্ছে, কমন নিয়ে নাও। তাহলে মাইনাস 2/p কিউব ডিপি ডি থিটা, ডিপি ডি থিটা ইকুয়ালস টু 2 ডিইউ ডি থিটা কমন চলে গেছিল, ছিল ইউ প্লাস ডি টু ইউ ডি থিটা 2। ঠিক আছে, এটা আসলো। এবার দেখো আমাদের পোলার ফর্ম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেখান থেকে আমরা কিন্তু এটার মানটা জানি। এর মানটা কি হয়? f বাই h স্কয়ার কিউ স্কয়ার। ঠিক আছে,
এখানে -2p³ তো ছিলই, দুই পাশে 2 গুলো কেটে দাও, একটু সোজা করি। তাহলে 2 দুপাশে কেটে দাও। তাহলে এখানটায় আর আমাদের কি থাকবে, -1/p³ dp d theta equals to f/h²u²। ঠিক আছে, এটা আমাদের আসলো। কিন্তু যখন পেডাল ফর্মে করছিলাম, দেখো পেডাল ফর্মে আমরা পি এর সঙ্গে আর সম্পর্ক করছিলাম, তো এখানটায় আমরা এই ইউটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, মানে এক কথায় আমরা পেডাল ফর্মে পুরোটা পি এবং আর দিয়ে রাখবো। পোলার ফর্মে যেমন ইউ দিয়ে রেখেছিলাম, পেডাল ফর্মে কিন্তু আমরা ইউ দিয়ে রাখবো না, এখানে আমরা পি এবং আর দিয়ে রাখার চেষ্টা করবো। বুঝে গেল? তাহলে যেখানে যেখানে তোমাদের ইউ আছে, ইউ গুলোকে আবার আমরা কি করব, আর এ কনভার্ট করবো। তাহলে -1/p³। তাছাড়া দেখো, যখন পেডাল ফর্ম করেছিলাম তখন কিন্তু আমাদের থিটার কোনো ভূমিকা নেই। ঠিক আছে, যদি পেডাল ফর্মে আমরা পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানছি, একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স দিচ্ছি, সেক্ষেত্রে এই থিটাটা কিন্তু আমাদের এখানটা কোনো ভ্যালু কাজে লাগছে না। তাই পেডাল ফর্মের ক্ষেত্রে থিটাটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তাই থিটার পরিবর্তে আমি চেন রুল অ্যাপ্লাই করে আর নিয়ে নিলাম। তাহলে এখানে f/h² তো ছিলই। আচ্ছা, এখানে du dθ ছিল। du dθ এটাকে আমরা আর এ কনভার্ট করব। ব্যাস, এবার দেখো dr dθ বোথ সাইডে আমাদের কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, -1/p³ dp dr equals to f/h²u²। এবার du dr এর মানটা কি হবে, u equals to হচ্ছে আমাদের 1/r। তাহলে du dr হবে আমাদের -1/r²। তাহলে -1/r²। মাইনাস মাইনাস কেটে গেল, আর হচ্ছে কি ইউ মানে তো কি হয় 1/r, তাই না? এখানে ইউ মানে যদি 1/r পুট করো, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, বা 1/r² মানে u² হয়ে যাবে। তাহলে u² কিন্তু এখানটাও কেটে যাবে। তাহলে পড়ে থাকবে তোমার এখানটায় 1/p³ dp dr equals to f/h², সরি h² অনলি। ঠিক আছে, এবার এই ফর্মটাকে অনেক সময় চেঞ্জ করে এভাবে লেখা হয় যে h²/p³ dp dr equals to f। তাহলে এইটা হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন পেডাল ফর্ম। বুঝা গেল? আগেরটা ছিল পোলার ফর্মে, এটা হচ্ছে পেডাল ফর্মে। তো বেশিরভাগ তোমাদের পোলার ফর্মটাকে ইউজ করে আমরা বাকি অঙ্কগুলো কিন্তু করব। তো পোলার ফর্মে যে ভেলোসিটিটা পেলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ভেলোসিটি দুটোকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই দুটোকে তোমার হচ্ছে গিয়ে বলা যাবে না। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, যদি পেডাল ফর্মে ভেলোসিটি বের করতে বলে, তাহলে এক কাজ করো, এইটাকে এবং এইটাকে তুলনা করো। এটা 6 দিয়ে দিয়েছি না, এটা আমি স্টার নাম দিচ্ছি। তাহলে দেখো 6 এবং স্টার কে কম্পেয়ার করো। তাহলে 6 এবং স্টার কে কম্পেয়ার করলেই আমরা কিন্তু কার মান পেয়ে যাব। দেখো এটা হচ্ছে তোমাদের 1/p²। ঠিক আছে, তাহলে from 6 and star আমরা কি পেয়ে যাব, যে v² equals to h²/p², বা এখান থেকে p² h² equals to vp, বা h equals to vp। এই সম্পর্কটা অনেক সময় চেঞ্জ। ঠিক আছে, যে h, p আর এবং v এর মধ্যে রিলেশনটা কি। তাহলে এইটা হচ্ছে h, p এবং v এর মধ্যে রিলেশন। তাহলে প্রথমে এটা ছিল আমাদের পোলার ফর্ম। পেডাল ফর্ম করতে গেলে আমাদের পোলার ফর্মেরই কি লাগবে,
হেল্প লাগবে। এবার তোমার যদি ডিরেক্টলি পরীক্ষার সময় শুধুমাত্র পেডাল ফর্ম দেয়, যদি নম্বর থাকে 5 মার্কস, তাহলে অত বড় করা দরকার নেই। আমরা ডিরেক্টলি কি করব, এগুলোকে অ্যাজ এ রেজাল্ট, মানে স্টার নাম্বারটাকে, তারপর হচ্ছে গিয়ে আগেরটা এইটা, এই দুটোকে আমরা অ্যাজ এ রেজাল্ট ইউজ করব। রেজাল্ট ইউজ করে আমরা কিন্তু পেডাল ফর্মের পুরো ফর্মটাকে নিয়ে আসবো। ঠিক আছে, প্রথম থেকে লেখাগুলোকে লিখবো, লেখার পরে তোমার হচ্ছে গিয়ে জাস্ট রেজাল্ট দুটো লিখে নেবো, যে এইটা এবং এইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইটা হবে, ভেলোসিটি এটা হবে। তারপরে ওই পি ধরার পর এখান থেকে পুরোটা চলবে। বুঝা গেল? মানে এক কথায় ফার্স্টের এই লেখাটুকুটা লেখার পরে তারপরে লিখবো আমরা যে পোলার ফর্মে ওর ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে এইটা, ভেলোসিটি হবে এইটা। লেখার পর আমাদের পেডাল ফর্মটাকে আমরা শুরু করবো।